সবাই চলে আসবে পৌষ সংক্রান্তিতে আমার বাড়িতে, ঠিক আছে? তোমরা সঙ্গে থাকো, আমি আছি, তোমাদের সাথে কথা বলছি। যা জিনারুল এসকে, জিনারুল ভাই অনেকদিন পর তুমি আসলে, অসংখ্য ধন্যবাদ তোমাকে আসার জন্য। আমার চ্যানেলের 1K সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তুমি কিন্তু চ্যানেলের ভিডিও কিন্তু আমাদের দেখছো না, আমি কিন্তু তোমার কমেন্টও পাচ্ছি না, লাইকও পাচ্ছি না জিনারুল ভাই, এটা কিন্তু ঠিক না। তোমাকে লাইভে হচ্ছে বলবো, তোমাকে কিন্তু লাইভে আজকে অনেক অনেক দিন পরে পেলাম, তো আমি খুব খুশি হয়েছি তুমি আমার লাইভে এসছো। তো তুমি আমার লাইভে আসছো না কেন এতদিন ধরে, আমি কিছু বুঝতে পারছিলাম না। তুমি আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার বেল আইকনটা ক্লিক করো নি, তাহলে তুমি আমার চ্যানেলে লাইভ আসা মাত্র বা যে কোনো ভিডিও আসা মাত্র তুমি নোটিফিকেশন পেয়ে যাওয়ার কথা। তুমি জয়েন হও না কেন লাইভে? ব্যস্ত আছো বুঝি? চ্যানেলটা তো তুমি কিন্তু লাইভে আসছো না, আমি তোমাকে কিন্তু অনেক খুঁজে, আমার অনেক অনেক বন্ধুরা যারা প্রতিদিন আগে আমার লাইভে আসতো, তারা এখন কেন না জানি না, হয়তো আমারই দোষ, আমি হয়তো লাইভটা ঠিক সময় মতো দিতে পারছি না, ওই জন্য কিন্তু তোমাদের পাই না। যারা বন্ধুরা কিছু মনে করবে না, বুঝো তো, আমরা তো মহিলা মানুষ, সংসারে অনেক সময় অনেক চাপ থাকে, এদিক ওদিক টাইমটা একটু এদিক ওদিক হয়ে যায়। তবে আমি কিন্তু সন্ধ্যাবেলার দিকে প্রত্যেক দিনই লাইভটা দেওয়ার চেষ্টা করি। এই টাইমে হয়তো সব দিন দিয়ে উঠতে পারি না। তো আজকে আসলাম, গতকালকে এসেছিলাম, গতকালকে একটু পরে এসেছিলাম, দিনের বেলাতেই এসেছিলাম, বিকালবেলা মানে দুপুরবেলা। তো তোমরা প্লিজ লাইভটাতে জয়েন করো, অন্তত লাইভে জয়েন করে লাইভটাতে লাইক দিয়ে যাবে। তোমাদের ভালোবাসা কিন্তু আমার খুব দরকার। তোমাদের ভালোবাসা কিন্তু আমার এখন, আমার চ্যানেলের আমি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিয়েছি, 1K উপরেই হয়েছে। তো বাকি পরটাও তোমাদের সাথে নিয়ে আমি চলতে চাই, এবং আমার যে ওয়াচ টাইমটা কমপ্লিট করে তোমরা আমাকে সাহায্য করো বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলি বেশি বেশি করে দেখো। আর কি বলবো, তোমাদেরকে কিছু বলার নেই, তোমাদেরকে শুধু ধন্যবাদ দেওয়া আছে। তোমরা খুব ভালো, তোমরা সবাই আমার সাথে সহযোগিতা করছো। আমি রান্না করতে করতে তোমাদের সাথে কিন্তু কথাটা বলছি। কি রান্না করছো বলে দাও, বন্ধুদের বলে দাও সবাইকে। বললাম তো, বন্ধুকে বললাম মাছ তরকারি করেছি, ডাল করেছি, আর এখন আমার ছেলের জন্য একটা আলু চচ্চড়ির মতো একটা করছি, ছেলে খাবে। আলুর চচ্চড়ি, আরে বাহ, আলুর চচ্চড়ি। কসুরি মেথি দিয়ে দিলাম। কে কে খাবে আসো বন্ধুরা। আজকে কজন পার্টি গেল পিকনিক খেতে, পিকনিক খাওয়ার জন্য? আমরা যেতে পারছি না। আমাদের বাড়ির কাছে পিকনিক স্পট আছে বুঝেছো বন্ধুরা, কিন্তু আমরা এখনো পিকনিকও খেতে পারলাম না, কেউ একটা নিমন্ত্রণও করলো না, কি দুঃখের ব্যাপার তাই না? আমাদের ইউটিউব বন্ধুদের আর ফেসবুকের বন্ধুদের ইনভাইট করে একদিন একটা পিকনিক করে নেব। হ্যাঁ এটা ঠিক। কি বলো বন্ধুরা, কমেন্ট করে জানাও কে কে আসবে পিকনিকে। তাড়াতাড়ি পিকনিকের ডেটটা ফাইনাল করো। কোন ডেটে পিকনিক করব বলে দাও তোমরা বন্ধুরা যারা আছো। পিকনিক খাবো সবাই মিলে, তোমরা আমরা সবাই মিলে পিকনিক খাবো। ইতি কত সং কত কালি চলে ফেলে দেবো প্রত্যেক দিন। আদর আরে আদর, আদরে আদর করে দেব, আদর ও আদর। রাজুর সঙ্গে আর কে কে ছিল গো পিকনিকে যাওয়ার সময়? রাজুর ছেলে, আচ্ছা, আর ওই জানলাটা পাশ থেকে বন্ধ করো, দেখো রাজুর ছেলে আর রাজুর ভাইয়ের ছেলে, মানে ওই ছেলে গৌতমদার ছেলে। ও দুজন ছিল। আর আমাকে জিজ্ঞেস করছে যে আমি তো যাচ্ছি ওতে, আমাকে জিজ্ঞেস করছে একটু দাঁড়াও দাঁড়াও।